আপনাদের মাঝে একটা মাছ ধরার ভিডিও নিয়ে চলে আসলাম আবার। এটা হচ্ছে জিরাবো নামাপাড়া। এখানে দেখতে পাচ্ছি আমাদের এক কাকা মাছ ধরতেছে বড়শি দিয়ে। এখানে নতুন পানি এসেছে শুনলাম কাকার কাছে। এইখানে নাকি টাকি, কই, শিং, তেলাপিয়া, রুই, শোল মাছ সহ নানা ধরনের মাছ আছে। এখানে সুন্দর একটি বট গাছ, পাশেই হচ্ছে এই বিলটা। এই বিলের লোকেশন হচ্ছে জিরাবো নামাপাড়া। কাকাকে জিজ্ঞাসা করলাম, উনি বলল এইখান থেকে তিনি টাকি, কই, শিং, তেলাপিয়া সহ বিভিন্ন ধরনের মাছ তিনি এখান থেকে পেয়েছে। উনি আরো বলল এখানে নাকি শোল মাছও আছে, তিনি ধরার চেষ্টা করেছে। আগে এখানকার বিলে নানান ধরনের মাছ পাওয়া যেত, যেমন ট্যাংরা, পুঁটি, শোল, টাকি। কিন্তু বর্তমানে সাকার ফিসের কারণে এইখানে আর কোন ধরনের মাছ পাওয়া যাইতেছে না, খুব কম পাওয়া যাইতেছে। বড়শি দিয়ে মাছ করার হচ্ছে একটা অনেক ধৈর্যের খেলা। এখানে আপনাকে অনেকক্ষণ সময় অপেক্ষা করতে হবে। তারপরে যদি আপনি এক দুইটা মাছ পেয়ে থাকেন, তাহলে সেটা হচ্ছে ভাগ্যের উপর নির্ভর করে। অনেকজন আছে সারাদিন বসে থেকেও একটা মাছ পায় না, আবার কেউ 1 ঘন্টার ভিতরে অনেক কটা মাছ শিকার করে। এই কাকা সকালকার থেকেই মাছ ধরার চেষ্টা করতেছে, কিন্তু এখন পর্যন্ত অনেক কটা মাছ পেয়েছে, কিন্তু ওনাকে অনেকক্ষণ সময় আপনার বসে থাকতে হয়েছে। এখন মাছ ধরতে হলে আপনাকে অবশ্যই সময় অপচয় করতে হবে। যারা সারাদিন ফ্রি থাকেন তারা এইসব মাছ শিকার করেন, বেশিরভাগ সময় টাইম পাস করেন আর কি। কিন্তু অনেকজনের আপনার মাছ ধরা পেশা, যারা সারা 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 জীবনই মাছ ধরে আসছে। এই কাকা বললো আমি 20 বছর ধরে বড়শি দিয়ে মাছ ধরি। মাছ ধরা হচ্ছে একটা পেশা, এটা সবারই আপনার একটা নেশা ধরতে গেলে। এই কাকা হচ্ছে আমাদের ট্যাংরা, পুঁটি, টাকি, শোল ও অন্যান্য মাছের জন্য তিনি হচ্ছে পিঁপড়ার ডিম ও মৌমাছির ডিম ইউজ করে। এটা হচ্ছে আমাদের এলাকায় গ্রামের বাগান থেকে অনেক সময় পিঁপড়ার ডিম ও মৌমাছির টোপ থাকে। কাকা ওইখান থেকে সংগ্রহ করে এনে মাছ শিকার করতেছে। এছাড়াও হচ্ছে ময়দা, রুটি, কেক অনেক কিছু দিয়েই মাছ ধরা যায়, কিন্তু ওইরকম দেশীয় মাছ, কই, টাকি, শিং এসব মাছ মূলত বেশিরভাগ পিঁপড়ার ডিম ও মৌমাছির ডিম দিয়েই ধরে বেশি। কারণ হচ্ছে ময়দাতে শুধু হচ্ছে পুঁটি, কই এরকম মাছ, ছোট মাছ জাতীয় মাছ ধরে। তো আমরা দেখতেছি কাকার মাছ বস্তার ভিতরে রাখা আছে। আমার বন্ধু ওইখানে ভিডিও করতেছিল অনেক, তো মাছ দেখলাম অনেকগুলোই মাছ, বিশেষ করে 2-3টা শোল মাছ ছিল খুব বড় সাইজের। এছাড়াও টাকি, কই, শিং মাছ ছিল। এখানে দেখি এক ছোট ভাই আবার হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে, কিন্তু মাছ ধরতে পারে নাই। সেও নাকি হাত দিয়ে অনেক কয়টা মাছ শিকার করেছে। এই লোকেশনটা অসাধারণ। একটা বট গাছের নিচে একটা টং করা আছে, সুন্দর পরিবেশ। এখানে দেখলে আপনার মন ভরে যাবে। তো ছোট ভাই দেখি হাত দিয়ে মাছ শিকার করতেছে। জিজ্ঞাসা করলাম, এই যে মাছ তিনি দেখাচ্ছে, পুঁটি, ট্যাংরা ও কিছু তেলাপিয়ার বাচ্চা মাছ তিনি শিকার করেছে। তো আবার হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি পুরো দেখার জন্য। সবাই পাশে থাকবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।